হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে আমরা মুর্শিদাবাদে এসেছি, আর মুর্শিদাবাদে সকাল সকাল খুব সুন্দর করে একদম সেজিয়ে গুজিয়ে বেরোচ্ছি, একটু বাইরে মানে ঘুরতে যাব। আর এখানে ছেলেগুলি আমাদেরকে একটু ঠাট্টাই আর কি করছিল, তো সেই জন্য একটু হেসে টেসে নিলাম। তো এখন এই যে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি ট্রেকারের জন্য, ট্রেকারে করে আমরা যাব আর কি। আমাদের সঙ্গে কিন্তু আমাদের বাবাও যাচ্ছে। তো একদম পুরো মাঞ্জা মেরে একদম গগলস টগলস পরে একদম দাঁড়িয়ে আছি। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, নীলের মধ্যে সাদা মেঘ, কি অসম্ভব সুন্দর লাগছে। তো এই যে আমরা ট্রেকারে করে যাচ্ছি। আর ট্রেকারে না খুব বেশি মানে ঝাঁকুনি হচ্ছিল, তো সেইভাবে আমি ক্যামেরাটা করতে পারিনি, খুব বেশি প্রবলেম হচ্ছিল আর কি ক্যামেরাটা করতে। তো আমরা আস্তে আস্তে প্রায় গন্তব্যস্থানের দিকে পৌঁছেই যাচ্ছি। আমার সাথে বাবা, আর এই সাইডে আমার বোন দিশা আছে। এই যে দিশা আমার বোনের মতনই ও। আমরা দুজনেই আজকে প্ল্যানিং করে একটু ঘুরতে বেরিয়েছিলাম দুজনে। ও খুব সুন্দর করে কিন্তু সেজেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, ও খুব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে ও। তো বেশ ভালো লাগছিল কিন্তু ওকে দেখতে। তাই আমরা দুজনে কিন্তু বেশ ভালো মাঞ্জা মেরেছি, একদম পুরো সেজে গুজে বেরিয়েছি। তো তারপরে এবার ট্রেকার থেকে এবার উঠে গেছি আমরা ই রিক্সা, আর রিক্সা করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা বাটা কিনে নিয়েছি। আর এই মন্দিরটা কিন্তু মায়ের মন্দির, খুব সুন্দর দেখতে, অসাধারণ কারুকার্য করা একদম মন্দিরটা। তো আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে, প্রবেশ করছি। আর এখানে আমার বাবা বসেই আছে। মন্দিরে আসলে মনটা তো এমনিই ভালো হয়ে যায়। আমি কিন্তু খুবই পছন্দ করি মন্দিরে যাওয়াটা। আর এরকম সুন্দর মন্দির হয়, যদি হয় বিশাল মন্দির, কারুকার্য করা খুব সুন্দর, তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো ভিতরে খুব সুন্দর করে খোদাই করা আছে বিভিন্ন ঠাকুরের মূর্তি। আর দেওয়ালগুলির গায়েও খুব সুন্দর করে মানে খোদাই করা আছে, কারুকার্য করা আছে। তো আমরা এই যে পুজোর ডালা নিয়ে এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য মন্দিরের প্রবেশদ্বারে। তো এখানে ঠাকুরের পুজো চলছে, আর আমরা এখানে বসে আছি। অনেক সময় ধরে ঠাকুরের পুজো হচ্ছিল, আর আমরা বসে বসে পুজো দেখছিলাম। খুব ভালো লাগছিল, মনটা পুরো একদম শান্ত হয়ে গেছিল। খুব ভালো করে কিন্তু আমরা আজকে পুজো দিতে পেরেছি, খুব ভালো লেগেছিল। তো তারপরে এই যে এখানে এটা ঠাকুরের আসন, এখানে ঠাকুর ঘুমায়। আর এই যে এখন আমাদের পুরোহিত মশাই ঠাকুরকে নিবেদন করছে সবকিছু, ফুল টুল দিয়ে সবকিছু পুজো করছে। আমিও বসে বসে দেখছিলাম পুজোটা, আর মন প্রাণ প্রায় জুড়িয়ে যাচ্ছিল। ঠাকুরটা দেখতে খুব সুন্দর। ঠাকুরের মাথার উপরে এরকম একটা বড় ছাতা আছে, আর তারপরে আছে একটা গরুর পক্ষী। আর ঠাকুর নিজেও গরুর পক্ষী রূপে এখানে অবস্থান করেছে। তো বেশ জাগ্রত শুনেছি এই মন্দিরটা, তাই ভাবলাম যে একবার পুজোটা দিয়ে আসা যাক। আর সেটা মনোকামনা আজকে আমার পূর্ণ হয়ে গেল, যে আমি পুজোটা দিতে পারলাম। খুবই ভালো করে পুজো দিতে পেরেছি, মনটা সত্যিই খুব ভালো লেগেছে পুজোটা দিয়ে। বেশ আনন্দ লাগছিল আর কি। তো আমাদের পুজো কমপ্লিট। এবার এই ঠাকুরের পাশে কতগুলো অনেকগুলি মন্দির আছে, যেরকম এখানে গোপাল রাখা আছে, শিবলিঙ্গ রাখা আছে। সেই মন্দিরগুলিতেও আমরা একটু গিয়ে নমস্কার করছিলাম। তো তারপর পুরো চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরে কোথায় কি আছে কি নেই। তো বেশ সুন্দর, বেশ ঠান্ডা মন্দিরটা। এত গরমের মধ্যেও কিন্তু মন্দিরটাতে গিয়ে খুব মানে
ক্লান্তিটা দূর হয়ে গেছিল আর কি, যেটা ক্লান্ত হয়ে গেছিলাম গরমে এসে, সেটা ক্লান্তিটা দূর হয়ে গেছিল। মায়ের মুখটা দর্শন করেই সব দুঃখ ভুলে গেছিলাম আর কি। তো এই যে আমরা পুজো অঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছি, আর এখানে বাবা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। আর দিশাও ওইদিকে করছিল, দেখছিল মন্দিরটা। আর এখানে বলি দেওয়া হয়, তো বলির জায়গাটা আছে। তো মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা নদী আছে, তো সেখানে আমরা যাচ্ছি। চারপাশ সবুজ গাছগাছালিতে ঘেরা, আর এই নদীটার পাশে খুব সুন্দর একটা সিনারি ছিল, খুব ভালো লাগছিল দেখতে। নদীটার জলগুলি পুরো মানে ছিল, পরিষ্কার ছিল, একদম নীল জল আর উপরে নীল আকাশ। বেশ দারুণ লাগছিল, আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছিল। তো সেটাই আমরা উপভোগ করতে গিয়েছিলাম নদীর পাড়ে। শরতের এই নীল আকাশ, আর তার মধ্যে এরকম সাদা সাদা তুলোর মতন মেঘ ভাসছে, অসম্ভব সুন্দর একটা সিন। আর নিচে হলো নীল জল, খুব ভালো লাগছিল দেখতে। আমার তো ইচ্ছে করছিল না ওখান থেকে যেতে, তো আমরা আশপাশ দিয়ে কিছু ফটো আর ভিডিওগ্রাফি করেছিলাম। তো এই সিনটাকে আমরা আমাদের মেমোরিতে রেখে দেওয়ার জন্য আমরা দুজনেই, দিশা আর আমি দুজনেই এখানে ফটোগ্রাফি আর কিছু ভিডিওগ্রাফি মানে রিলস কিছু বানিয়েছি। খুব সুন্দর জায়গা, আর এখানে দুর্গাপুজো হবে, তার জন্য প্যান্ডেল বানানোর জোগাড় চলছে। মন্দিরের ঠিক অপোজিটে একটা গার্ডেন আছে, এখানে একটা বুদ্ধর স্ট্যাচু আছে, খুব সুন্দর করে সাজানো। একটা বিশাল বড় বট গাছের নিচে বুদ্ধর মূর্তিটা বসানো আছে, আর চারপাশ অনেক গাছগাছালিতে ভরা, অনেক পুরনো গাছগাছালি এখানে ছিল গাছ। তো বেশ ভালো লাগছিল। এখানে একটা মানে গার্ডেনের মধ্যে একটা শিবের স্ট্যাচু আছে, বিশাল বড় একটা শিবের স্ট্যাচু, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। তো গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে দেখো নানান রকমের জীবজন্তু বানানো আছে, কিছু ন্যাচারাল ঘাস দিয়ে আর কিছু মাটি দিয়ে বানানো। বেশ পরিষ্কার গার্ডেনটা, দেখে খুব ভালো লাগছিল। চারিদিকে সবুজ গাছপালা, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল একদম দেখে। আর বেশ ঠান্ডা ছিল কিন্তু চারপাশটা। গার্ডেনটার ঠিক অপোজিটে ছিল একটা চিলড্রেন পার্ক, তো এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য বেশ সুবিধা করে দেওয়া হয়েছিল। এবার আমরা চলে এসেছি দুপুরের খাবারের জন্য, অর্থাৎ লাঞ্চের জন্য, বনেদি হেসেল বলে একটা রেস্টুরেন্টে। বাট দুঃখের বিষয় হলো এই রেস্টুরেন্টটা পুরো বাঙালিয়ানা ছিল, এখানে কোনো কিছু নিরামিষ ছিল না। তো সেই জন্য আমরা যেহেতু পুজো দিয়ে এসেছিলাম, আমরা নিরামিষ খেতাম, তো তাই জন্য এখানে আমরা আর খাওয়া দাওয়া করতে পারিনি। বাট এটার ভিতরে যেটা ইন্টেরিয়র খুব সুন্দর ছিল, একদম বাঙালিয়ানা ছিল, বাঙালির সব ধরনের রেসিপি এখানে পাওয়া যাচ্ছিলো, চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, মাটন, চিকেন, সব কিছুই। বাট আমরা খেতে পারিনি। তো আমরা চলে এসেছি আহার বলে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা তোমরা আমার আগের মুর্শিদাবাদের ভিডিওতে দেখেছো, আমি খুব ভালো করে তখন ভিডিও করেছিলাম এই রেস্টুরেন্টের ওপরে। এটার ইন্টেরিয়রটারও অসাধারণ দেখতে, খুব সুন্দর করে বানানো ইন্টেরিয়রটা। আর আমরা দুজনেই পাশাপাশি বসে গেছিলাম, আমি আর দিশা। তো বসে এখানেও আমরা কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি, আর আমাদের অপোজিটে ছিল বাবা। তো খুব গরম লেগেছিল জন্য আমরা প্রথমে স্পেশাল লস্যি নিয়ে নিয়েছি, লস্যিটা আমরা আধা খেয়েও ফেলেছি। আর তারপরে এসে গেছে আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল আমাদের জন্য বাটার নান, তার সঙ্গে ছিল পনির লাবাবদার, বাটার পনির মশলা, বাবার জন্য ছিল ফ্রাইড রাইস, আর ছিল মানে স্যালাড। তো এইসব ছিল আমাদের লাঞ্চে। তো আমরা বেশ ভালো করে লাঞ্চটা করে ফেলেছি। লাঞ্চ করে আমরা বাসে চলে এসেছি আমাদের রুমে। আর বাসে আমি কোনো রকমের ভিডিও করিনি, কারণ অনেক ভিড় ছিল। মুর্শিদাবাদ থেকে আমার তরফ থেকে তোমাদের জন্য ছিল একটা ছোট্ট ব্লগ। তো আশা করছি তোমাদের আমার ব্লগ বা ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।